বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে মিলবে ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে অর্ধেক বাড়ি কিন্তু আপনারা সম্পন্ন করেছেন। দ্বিতীয় কিস্তির টাকা পেলেই আপনারা কিন্তু ছাদ বরাবর কাজ করে নেবেন। বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষারত প্রায় ১৬ লক্ষ পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে সেটাই মূলত জানাতে চলেছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প চালু থাকাকালীন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার থেকে ১,২০,০০০ টাকা আর্থিক সাহায্য কিন্তু দেওয়া হতো। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা না দেওয়ার জন্যই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প শুরু করেছেন পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব অর্থ তহবিল থেকেই, এবং প্রত্যেক উপভোক্তাদের ১,২০,০০০ টাকা বাড়ি তৈরি করবার জন্য এককালীন আর্থিক সাহায্য করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ তহবিল থেকে। এবং সেই অর্থেই এই প্রকল্পে ১৬ লক্ষ পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু এই ২০২৬ সালেই ক্রেডিট করা হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা তাদের কবে দেয়া হবে সেই নিয়ে চিন্তায় ছিলেন প্রত্যেকেই। আপনারা জানেন ৬ মাস পরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঘোষণা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা ৬ মাস পেরোয়নি, কবে টাকা দেওয়া হবে, কবে ৬ মাস হবে সেই বিষয়ে আপডেটস আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। বর্তমানে যে গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়া যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেতে চলেছেন। অনেকেই তো বলছেন যে ইলেকশনের আগে আপনারা টাকা পেয়ে যাবেন বাড়ির, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা। সেটা কতটা কি সত্যতা রয়েছে চলুন বিস্তারিতভাবে জানাতে চলেছে আমাদের আজকের আপডেটে। তো আমরা এবার আপনাকে সেই বিষয়টা স্পষ্টভাবে জানাই। সর্বপ্রথম আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু পাবেন না ইলেকশনের আগে, অর্থাৎ যে ২০২৬ সালের ইলেকশন রয়েছে সেই ইলেকশনে কিন্তু আপনারা টাকা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না তার আগে। সেটা কবে পাবেন? আপনারা জানেন যে এই মুহূর্তে এই প্রকল্পের যে টাকা তা কিন্তু প্রথম কিস্তি ঢুকে গেছে, এবং জানুয়ারি মাসে যদি টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে থাকে ধরুন, সেক্ষেত্রে কিন্তু জুলাই মাসে আপনাদের ৬ মাস হচ্ছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে জানেন মে মাসে কিন্তু ইলেকশনের রেজাল্ট, এবং তারপরে জুন এবং জুলাই। সেক্ষেত্রে আমরা সর্বোপরি বুঝতে পারছি যে এই প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের আর ক্রেডিট হবে না এই ইলেকশনের আগে, কিংবা আপনারা ১-২ মাস পরে টাকা কিন্তু পাবেন। মানে কেমন হচ্ছে যে যেহেতু ৬ মাস হচ্ছে না সেক্ষেত্রে তো টাকা পাবেন না, সেক্ষেত্রে জুলাই মাসে টাকা পাওয়ার চান্স এই প্রকল্পের সর্বত্রই রয়েছে। তো দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষারত প্রত্যেক উপভোক্তাদের জানানো যাচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করুন। যেটুকু কাজ সম্পন্ন হয়েছে সেটুকু কাজ সম্পন্ন করে থাকুন। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবেন দ্বিতীয় কিস্তির টাকা। সেটা কিন্তু বলা হয়েছিল যে প্রথম কিস্তি পাওয়ার ৬ মাস পর, মানে মে, জুন কিংবা জুলাই মাসে আপনারা টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটা কিন্তু স্পষ্ট একটা বার্তা বোঝা যাচ্ছে। তার সাথেই যদি কোনো নতুন উপভোক্তারা নাম লিখিয়ে থাকেন এই প্রকল্পের সরাসরি মুখ্যমন্ত্রীতে, তাদের জন্য কি আপডেটস রয়েছে দেখুন। তাদের জন্য আপডেটস বলতে এই মুহূর্তে ফিল্ড ভেরিফিকেশন অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়নি, অর্থাৎ সরেজমিনে খতিয়ে দেখার কাজ। সেক্ষেত্রে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও ফাইনাল লিস্ট কোনো তৈরি হয়নি, যেই লিস্টের ভিত্তিতে নতুন করে আবারও বাড়ি ছাড়ার কথা ঘোষণা করবেন। কারণ গ্রিভেন্স লিস্টে এত সংখ্যক নাম এসেছে বা অভিযোগ এসেছে যেটা কিন্তু রাজ্য সরকার কখনোই বাড়ি দেওয়া যাবে না অতজন উপভোক্তাদের। সেক্ষেত্রে সেখান থেকে ক্রস ভেরিফিকেশন করবার পর সঠিক ও যোগ্য তালিকা তৈরি করবার পর আবারও ভেরিফিকেশন হওয়ার পরে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। তবে এই মুহূর্তে সেই সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদনকারী উপভোক্তাদের কোনো আপডেটস নেই কবে আপনারা টাকা পেতে চলেছেন বা পাবেন। তাই আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন, আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই গুরুত্বপূর্ণ আপডেটসের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আপডেটসে। ধন্যবাদ।